কিনছে এটা জুম? হুম। ঋষিকেশ, হায় আল্লাহ। জুমও আমাদের সাথে মজা নেয়। আচ্ছা, একজন আসছে না? কমপ্লিট স্যার, কমপ্লিট স্যার। আচ্ছা। হ্যাঁ ভাই, বলেন তো কি করেছেন একটু। ওই যে যারা ক্লাসে নাই, তারা তো আবার ভিডিও দেখবে, সূত্র স্যার তাদের এটা জন্য স্যার, লিখুন। হ্যাঁ। যে সূত্র স্যার, মানে সেকেন্ড স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। আমরা এই যে এখানে লেফট হ্যান্ড সাইডে কি আছে, সেক থিটা প্লাস টেন থিটা, তাই না? আর রাইট হ্যাঁ স্যার। সাইডে কি আছে, 7/5। এইদিকে সেক থিটা মাইনাস টেন থিটা আমরা গুণ করি, ওইদিকেও কি ওয়ান। করি, সেক থিটা মাইনাস টেন থিটা কি করি, গুণ করি। আমি চাইলেই দুই দিকে গুণ করতে পারি, পারি কিনা? আপনি এটাই হয়তো করেছেন, আমি একটু অন্যভাবে বলছি, আপনি হয়তো আরেকটু অন্যভাবে করেছেন, বিষয় কিন্তু একই। দেখেন, জি স্যার, তো উত্তর স্যার একই দুটোকে আসবে আমরা স্যার। যদি দুটোকে আমরা গুণ করে দেই, সেক থিটা টেন থিটা কি আসবে, সেক স্কোয়ার থিটা মাইনাস কি টেন টেন স্কোয়ার স্কয়ার। ইকুয়ালস কি আসবে, 7/5। এখানে কি সেক থিটা মাইনাস টেন থিটা। ওকে। জি স্যার। আচ্ছা, জি স্যার। এটার মান কত আসবে, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন ওয়ান স্কোয়ার ওয়ান কত, ওয়ান। ওয়ান। আমরা তিনটা সূত্র সবাই জানি। জি স্যার। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস কি ওয়ান, ওয়ান। সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস ওয়ান, আর কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, বোধ হয়, স্যার তাই না? ওয়ান। হ্যাঁ আচ্ছা, স্যার। এই তিনটা সূত্র আমরা মোটামুটি সবাই জানি, এই তিনটা সূত্রের ব্যবহার করলেই হবে। সো এটা হয়ে গেল কত, 7/5 কি সেক থিটা মাইনাস টেন থিটা। তাহলে এবার কি জাস্ট এটা উল্টায় যাবে, উল্টায় গেলে কি হবে, 5/7 ইকুয়ালস কি সেক থিটা মাইনাস টেন থিটা। তাহলে অ্যান্সারটা কি হবে, ফাইভ ফাইভ বাই বাই সেভেন সেভেন তো এখানে এই এই ধরনের প্রশ্নগুলোতে কি দেখা যায়, যখন প্লাসের মান দিয়ে মাইনাস জানতে চায় বা মাইনাসের মান দিয়ে প্লাস জানতে চায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, এই ফাংশনটা জাস্ট উল্টায় যায়, রেসিপ্রোকালটাই অ্যান্সার হয়, তাই না? 7/5 জি আছে, স্যার। তাহলে অ্যান্সারটা কি হবে, ফাইভ বাই ফাইভ বাই সেভেন। সেভেন সেভেন বা এখানে আপনার এরকম থাকতে পারতো 3/4, তাহলে অ্যান্সার কি হতো, 4/3। বাই থ্রি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই জাস্ট রেসিপ্রোকালটা অ্যান্সার হয়, ইজেন্ট ইট? ক্লিয়ার এটাই তো স্যার। হয়, তাই না? আচ্ছা, এগুলো জি স্যার। সহজ অঙ্ক, ক্লাস 9-10-এর বইয়ে একদম অ্যাভেইলেবল অঙ্ক এগুলো। এরপরে কি বলেছে, ইফ 3 cot a = 4। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমার কিছু শেখানোর আছে, অবশ্যই এটার ক্ষেত্রে আমার কিছু শেখানোর আছে। বলছে 3 cot a = কি, 4। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন এ। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা কিভাবে করেন আমি জানি না, তবে আমারটা দেখেন, মজা পাবেন। ঠিক আছে, কিভাবে করেন ভাই একটু বলেন তো। ভাই এটা কিভাবে করেন? স্যার এখানে কটকে স্যার ভাঙাইতে হবে স্যার। কিভাবে? কজে বাই সাইনে। হুম, কঠিন করে ফেলেন, আমি বুঝছি। কজে বাই সাইনে করবেন, তারপরে তারপরে কি করবেন একটু বলেন। স্যার ভিডিওটা স্যার প্রিন্ট করা হয়নি স্যার, আবার চলে গেছে। আরে জুম অনেক ঝামেলা করতেছে রে ভাই, কেমনে জানি জি ভিডিও স্যার। ক্লিক করে আমি। স্যার একবার চলে গেছিল স্যার। এবার আমি দেখেন তো, এবার হচ্ছে গিয়ে আর মনে হয় ঝামেলা হবে না, পিন হয়েছে না? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে স্যার। ওই ওই যে পূজার ছুটি তো, ওই যে আমাদের এখানে যে টেকনিশিয়ান জব করে, ও হচ্ছে চলে গিয়ে গেছে স্যার। ইয়াতে চলে গেছে, ঋষিকেশ, হ্যাঁ ও ছুটিতে চলে গেছে। তো এই জি জন্য স্যার, বুঝতে একটু পারছি। ঝামেলা হয়েছে। সো 1/cot a লিখলাম, এদিকে উল্টায় দিলাম, তাহলে ওইদিকে উল্টায় যাবে। 1/cot a লিখলে ওইদিকে কি ছিল, 4/3 হয়ে যাবে কি 3/4। তো আচ্ছা, আমরা এই তিনটা জিনিস তো জানি, কি জানি, ওই যে সাগরে লবণ অনেক, সাইন থিটা জি ইকুয়ালস স্যার। কি, লম্ব বাই কি অতিভুজ, তাই না? অতিভুজ। আচ্ছা, জি স্যার। কবরে ভূত অনেক বা ভূত আছে, কস থিটা ইকুয়াল কি ভূমি বাই কি অতিভুজ। আচ্ছা, আর ট্যান থিটা, টেরা লম্বা ভূত, ট্যান থিটা ইকুয়াল কি লম্ব বাই কি, লম্ব বাই কি ভূমি। ভূমি।
তার মানে এখানে tan a = 3/4 যদি আসে, tan a যদি 3/4 আসে, তার অর্থ কি দাঁড়াচ্ছে ভাই? অর্থটা কি দাঁড়াচ্ছে বলেন তো? আমার এই ত্রিভুজের লম্ব হচ্ছে কত? এই ত্রিভুজের লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে কি 4। 4। যদি ভূমি 3, লম্ব 4 হয়, তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ 5। কি হবে? 6 হওয়ার কোনো সুযোগ আছে? 3 4 হলে কি হবে? না স্যার, 5 হবে। সমকোণীদের দরকার লব কি? স্যার। দরকার কি? সাইন থিটা ইকুয়াল কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব কত? 3, অতিভুজ কত? 5। তাহলে এটা কি আসবে? 3/5। সাইন থিটা ইকুয়ালস কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এর লম্ব হচ্ছে 3, অতিভুজ কত? 5। তাহলে অ্যান্সার কি? 3/কত? 5। বোঝা গেছে? জি স্যার। ক্লিয়ার? সাইনের উল্টা কি? সাইনের উল্টা কি? কসেক। লম্ব কসের এবং উল্টা কি? সেক। আর টেনের উল্টা কি? কট। তাই না? tan থিটার উল্টা কি? কট থিটা। সাইন থিটার উল্টা কি? কোসেক থিটা। আর কস থিটার উল্টা কি? সেক থিটা। তাহলে আমার যেভাবেই বলুক আমি পারবো না। তাহলে আমার কি ওই যে বর্গ করে, আবার ওই যে বিভিন্ন সূত্র ফেলে এটার মান বের করার দরকার আছে? আমি যদি এটা দিয়ে কি করি, একটা ত্রিভুজ ড্র করে ফেলি, আমার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে না? কথা বলেন। স্যার। জি সহজ হবে স্যার। কি না মান নির্ণয়টা? তাহলে আমরা কি করব, এইভাবে করে মান নির্ণয়ের চেষ্টা করব। ত্রিভুজে কনভার্ট করে ফেলবো, যখন এরকম সিঙ্গেল দেওয়া থাকবে ত্রিভুজে কনভার্ট করে ফেলবো। ত্রিভুজে কনভার্ট করে ফেললেই অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা পরেরটাতে যাই। এটা বুঝছিস? বুঝছি এটা? ক্লিয়ার স্যার। বলেছে sin a + sin² ইকুয়ালস কি 1, দেন দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন cos² + cos⁴a ইজ। আচ্ছা, কি বলেছে? sin a + sin², sin² সমান কত? 1। তাহলে সাইন এ সমান কি হবে? 1 - sin²a। আচ্ছা, 1 - sin² সমান আপনি কি বলতে পারেন বলেন তো? কি বলতে পারেন? কস করে, কস কস করে স্যার। স্কোয়ারে। আচ্ছা, ভালো কথা। সো সাইন এ সমান কি আসলো? cos²a। তাহলে যদি আমি দুই দিকে বর্গ করে দেই, তাহলে কি হবে? sin² সমান কি? cos² উপর বর্গ করলে cos⁴a লেখা যায়। জি স্যার। তাহলে আমি এখন দেখি কি বলেছে। cos² a + cos⁴a সমান হোয়াট? cos²a এর পরিবর্তে, সরি, cos²a কে cos²a রাখলাম। cos⁴a কে আমি কি লিখতে পারি? এখান থেকে কি লিখতে পারি? cos⁴a কে আমি এখান থেকে কি লিখতে পারি? এই যে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? sin²a। এখন cos²a + sin² সমান এর সমান কি হবে? 1। তাই না? ত্রিকোণমিতি থেকে ব্যাংকের পরীক্ষায় সবচেয়ে বেশি যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে এই প্রশ্নটা। ব্যাংকের পরীক্ষায় নর্মালি ত্রিকোণমিতি থেকে তেমন প্রশ্ন আসতে দেখা যায় না। হুটহাট যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে আমাদের এই প্রশ্ন। উত্তর কত? 1। উত্তর কত? 1। তাহলে উত্তরটা একটু মাথায় রাখতে হবে। ওকে। তাহলে পরেরটাতে গেলাম। এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না, খুব সহজ একটা ইকুয়েশন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আসি আমরা 10 নম্বর। কি বলেছে? sin θ + cos θ সমান কত? 7। 1। sin θ + cos θ সমান কত? 7। আচ্ছা, ভালো কথা। কি বের করতে হবে? সরি, sin θ উপরে sin θ + cos θ, নিচে কি sin θ - cos θ। আপনার ভ্যালু কার বের করতে হবে? সেক থিটার, তাই না? sin θ + cos θ, নিচে কি আছে? sin θ - কি cos θ কস সমান থিটা। হচ্ছে 7। আমি যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করি, উপরে কি আসবে? sin θ + cos θ sin θ - কি cos θ। আর কস নিচে কি থিটা। আসবে? sin θ + cos θ - sin θ। যেহেতু মাইনাস করব, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে। cos θ কি হয়ে যাবে? প্লাস। সমান কি আসবে বলেন তো? কি আসবে? কি?
ডান সাইডে 7, লিখবো 7+1, 7 এখানে কি প্লাস 1, সেভেন 7 মাইনাস 1, মাইনাস ওয়ান 1, তাহলে সাইন থিটা কেটে গেলে কি সরি কস থিটা কেটে গেলে কি থাকবে? 2 sin থিটা। এখানে কি থাকবে? 2 কি কস থিটা সমান কত? উপরে 8, নিচে কত? 6। তাহলে 2 কেটে দেই, sin θ/cos θ সমান কি আসবে বলেন তো? tan θ। tan θ ইকুয়ালস কি আসলো? 4/3। 4/3 3। কথা বুঝাইতে পারছি? এরপর আপনি কি করবেন? ওই যে আমি যেটা শিখাইলাম একটু আগে, স্যার, কি সূত্র অ্যাপ্লাই করলে স্যার হবে না স্যার? সূত্র অ্যাপ্লাই? দরকার কি আর কষ্ট করার দরকার আছে আর? না স্যার। তাহলে এখানে tan θ, টেরা লম্বা ভূত, লম্ব কত? লম্ব কত? লম্ব হচ্ছে 4, ভূমি কত? 3, অতিভুজ 3, কি হবে? 5। 5। সূত্র অ্যাপ্লাই করলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? ওই যে tan² θ, দুই জি দিকে স্যার। স্কোয়ার করবেন, তারপর 1 - এটা 1 - ওইটা এই করবেন তো, তাই না? জি স্যার। আচ্ছা, তার থেকে দেখেন এটা বোধহয় একটু সহজ হবে। সো sec θ কার উল্টা? cos θ উল্টা। cos θ সমান আমি কি জানি? 3/5। cos θ কি জানি? কবরে কি ভূত অনেক, এভাবে জানি না? তাহলে ভূমি কত? 3, অতিভুজ কত? 5। তাহলে এটা কি হবে ভাই? পাঁচ এটা কি বাই তিন হবে? sec θ তাহলে কি হবে? এটার উল্টা, 5/3। এখন কনফিউশন হচ্ছে, এখানে 5/3 আছে, এখানে কি আছে? +- 5/3। আপনি কোনটা দাগ দেবেন? বলেন? যেহেতু এখানে কি সূত্র করলে আপনার স্কোয়ার আসতো না? জি স্যার। তাহলে স্কোয়ারের মান হইলে কি হইতে হবে? প্লাস মাইনাস প্লাস হইতে মাইনাস। হবে। তাহলে আপনি এখানে বুদ্ধি খাটায় কি দাগ দিয়ে দেবেন? sec θ মানটা আপনি কি দাগ দেবেন? প্লাস মাইনাস কি 5। 5/3। কারণ আমরা তো এগুলা গ্রাফে আঁকি, গ্রাফে এটা পজিটিভ ভ্যালুও হতে পারে, নেগেটিভ ভ্যালুও হতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। তো যখন আমরা প্লাস মাইনাস দেখবো তখন আমরা প্লাস মাইনাস দাগ দিয়ে দেব, কারণ সূত্রে সব জায়গায় কি আছে? বর্গ আছে। আর বর্গের রেজাল্ট বের করতে গেলেই সেটা কি চলে আসে? প্লাস মাইনাস চলে আসে। প্লাস। ওকে। সো কারো কনফিউশন? আশা করি না, নাই। তাহলে আমরা, হ্যাঁ বলেন ভাই। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। স্যার 11 নম্বর। বলেছে এ পোল 6 মিটার হাই কাস্ট আ শ্যাডো কি 2√3 মিটার লং অন দা গ্রাউন্ড, দেন সানস এলিভেশন ইজ। এলিভেশন মানে কি বলেন? সূর্যের উন্নতি কোণ কি বের করতে হবে? উন্নতি কোণ। সূর্যের উন্নতি উন্নতি কোণ কোণ। হচ্ছে একটা পোল কয় মিটার লম্বা? 6 মিটার লম্বা। একটা ছায়া পড়ছে, ছায়াটা কয় মিটার? এটা হচ্ছে 6 মিটার, ছায়াটা কত? 2√3। 2√3। আপনার কি করতে হবে? সূর্যের উন্নতি কোণ। উন্নতি কোণটা নিচের থেকে উপরে গেলে নাকি উপর থেকে নিচে আসলে? স্যার নিচে আসলে। উপরে গেলে, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে আমার কি থিটা, সূর্যের উন্নতি কোণ। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। ক্লিয়ার? তাহলে এই থিটার মান বের করতে হবে। তাহলে এখানে আপনি কি পাচ্ছেন? এখানে আপনি পাচ্ছেন ভূমি আর কি লম্ব। তাহলে কোন সূত্র ব্যবহার করব? ট্যান। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি বাই ভূমি। কি লম্ব। তাহলে ট্যান থিটা, যদি আমি 2 দিয়ে 6 কাটি কি হবে? 3 হবে। এখন 3 আর √3 কাটলে কি থাকবে? √3 থাকবে। 1 বাই কত? √3। ট্যান কত ডিগ্রির মান 1/√3? ট্যান 30 ডিগ্রির 30 ডিগ্রি। মান হচ্ছে 1/√3। তাহলে থিটার মান কত হবে? 30 ডিগ্রি। কথা বুঝাইতে পারছি? জি স্যার। কারো কনফিউশন? সহজ অঙ্ক, কিন্তু আপনাকে কি জানতে হবে? ওই যে ওই ভ্যালু গুলো জানতে হবে কার? সাইন আর কজের। সাইন আর কজের। আচ্ছা, তাহলেই আপনি অন্যগুলো বের করতে পারবেন, সেটাও মনে রাখার একটা উপায় আছে। আগে এইটাতে কনফিউশন থাকলে বলেন, বলে দেই, না থাকলে আমি ওইটা মনে রাখার উপায়টা বলে দেই। ঠিক আছে? দেখা যায় কি আপনি সাইন আর কসটা শুধু মনে রাখেন,
যদি মুখস্থ না করতে পারেন অ্যাটলিস্ট এটা মুখস্থ করেন। কত? জি সাইন 0 ডিগ্রির মান কত? জিরো। কি 0, জিরো স্যার। 30, 45, 60, 90, এভাবেই তো ভ্যালু মনে রাখি, তাই না? তো 0 ডিগ্রি, হুম। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত? 0। জিরো। 30 ডিগ্রির মান কত? হাফ। 45 ডিগ্রির মান কত? 1/√2। 1/√2। 60 ডিগ্রির মান কত? √3 বাই √3/2। 3/2। 90 1। ডিগ্রির মান কত? 1। কসের 1। ক্ষেত্রে কি সিরিজটা উল্টা হবে, 1 জি স্যার। √3/2। এটা 1/√2 থাকবে, এটা কি হবে? হাফ। এটা হাফ। হবে কি? 0। জিরো। এখন যদি এই দুইটা মুখস্থ করতে পারেন, সাইনের উল্টা কি? কস। কজ। কস। তার মানে সাইনের উল্টা হচ্ছে কি? কসেক। তাহলে কোসেক 30 ডিগ্রির মান কি হবে? হাফের উল্টা। হাফের উল্টা কি হবে? 2। আবার কসের উল্টা কি? সেক। তাহলে সেক 30 ডিগ্রির মান কি হবে? 2/√3। এইভাবে আপনি মনে রাখতে পারেন। হ্যাঁ। আর টেনের ক্ষেত্রে কি? সাইন থিটা বাই কি? কস থিটা। টেনের ক্ষেত্রে কি? সাইন থিটা বাই কস থিটা। তো এই 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 শুধু সাইন আর কস মুখস্থ রাখলে আপনি কি করতে পারবেন? যে কোনো ভ্যালু বের করে ফেলতে পারবেন, শুধু সাইন আর কস মুখস্থ রাখলে। সাইনের উল্টা হচ্ছে কি? কোসেক। কসের উল্টা কি? সেক। আর সাইন আর কসকে ভাঙলে আপনি কি পাবেন? ভাগ করলে কি পাবেন? টেন পাবেন। আর টেনের উল্টা হচ্ছে কট। সো যে কোনোটার মান আপনি বের করতে পারবেন। মানে ধরেন আপনার প্রশ্নটা হঠাৎ করে চলে আসলো, কট 60 ডিগ্রির মান কত? টেনশন নেওয়ার কিছু নাই, আপনি এটা মুখস্থ করে রাখতে পারছেন। এই দুইটাকে ভাগ করলে আপনি কি কটের মান পেয়ে যাবেন, কারণ কট থিটা ইকুয়ালস কি? কস থিটা বাই সাইন থিটা, তাই না? কথা কি স্যার, বুঝাইতে জি। পারছি? জি স্যার। ওকে। সো এবার আমরা 12 নম্বরে আসি, কি বলেছে দেখেন। A pole cast কি a shadow of √3 meter long on the ground on an elevation of 60 degree, then height of the pole. তাহলে আগের অঙ্কে আপনার এলিভেশন বের করতে বলছিল, আর এটাতে কি বের করতে বললো? এলিভেশন উচ্চতা। দেয়া আছে, আপনার উচ্চতা বের করতে হবে। আচ্ছা। শ্যাডো কত? √3। উচ্চতা ধরলাম এক্স, এটা কত ডিগ্রি? 60, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? টেন কত? 60 সমান কত? লম্ব বাই কি? ভূমি। টেন 60 ডিগ্রির মান কত? √3। √3। তাহলে এক্স বাই কি? √3। √3 গুণ করলে কি হবে? এক্স সমান কি হবে? থ্রি। রুট থ্রি। থ্রি ইন্টু কি? √3 মানে কি হবে? 3। সো অ্যান্সার কই? অ্যান্সার ডি। বুঝাইতে পারছি? সহজ অঙ্ক, না বোঝার তো কিছু নাই। বুঝছেন? জি স্যার। আচ্ছা। তাহলে একটু আমরা পরের অঙ্কে চলে যাই। রিটেন রিটেন পার্ট, স্যার। রিটেন পার্ট, রিটেন পার্ট। আচ্ছা। হ্যাঁ, আগে ত্রিকোণমিতি গুলো শেষ করে ফেলি। 17 বলছে প্রুভ দ্যাট সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। এটা কি করা যায় ভাই, বলেন তো কিভাবে করতে পারি? সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস কি? সেক স্কোয়ার থিটা ইন্টু। ক্লিয়ার না স্যার? হ্যাঁ, এবার ক্লিয়ার হইছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। জি স্যার, আচ্ছা। এবার এটা আপনার কি করতে হবে? এটা প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করতে পারি? সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। বলেন একটু আপনারা। স্যার যে কোনো এক পাশ নিয়ে কাজ শুরু করতে হবে স্যার। কোনটা করলে সহজ হয়? সেটা তো কাজ শুরু করলেই বোঝা যাবে স্যার। লেফট সাইডে করা যায়, সেকে 1/cos, কোসেকে ওয়ান1/sin। বাই সাইন, তাই না? আচ্ছা, করি আমরা, যেহেতু আপনি বলছেন একটা, যে কোনো একটা সাইড আমরা শুরু করি আগে। হুম। এরকম অঙ্কের ক্ষেত্রে শুধু মনে রাখবো যে শুরু করলে ইনশাল্লাহ শেষ হবে, তাই না? এই রাইট ফোকাস হারায় যাচ্ছে স্যার, বোর্ড আবার ঘোলা হয়ে গেছে। স্যার ভিডিওটা স্যার দেখা যাচ্ছে না, মানে চলে যাচ্ছে স্যার বারবার। ফোকাস হারায় যাচ্ছে স্যার। হ্যান্ড। আসতেছে না?
জি হ্যাঁ, স্যার আসছে। জি স্যার, আসছে স্যার। মনে হয় আমাকে খোঁজে, কি বলেন? এবার ঠিক আছে তো? জি আচ্ছা, স্যার। সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, সেক স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারবো? ওয়ান বাই কি কস স্কোয়ার কজ থিটা, স্কয়ার। প্লাস এটা কি লিখতে পারবো? ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা, তাই তো? হুম। জি স্যার। আচ্ছা, লসাগু কি হবে? কস স্কোয়ার থিটা ইন্টু কি সাইন স্কোয়ার থিটা, এটা হবে না? আচ্ছা, উপরে কি লিখতে পারবো? সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা যোগ করলে কি হবে? ওয়ান। তাহলে ওয়ান বাই কস স্কোয়ার থিটা ইন্টু কি সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়ান বাই কি লেখা যাবে বলেন তো? এটাকে এভাবে লিখতে পারবো, ওয়ান বাই কস স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। ওয়ান বাই কস স্কোয়ার থিটা মানে কি হবে? সেক স্কোয়ার থিটা, আর ওয়ান বাই কসেক স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কি হবে? কোসেক স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা, জি স্যার। সমান কি হলো? সরি, এটা তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছিলাম। তাহলে ইকুয়ালস কি হলো? রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান কি হয়ে গেল? প্রুভ হয়ে গেল। তো এরকম অঙ্কের ক্ষেত্রে টেনশন নেওয়ার দরকার নাই, অঙ্ক শুরু করে দেবো, ইনশাল্লাহ অঙ্ক মিলে যাবে। কি বলেন? জি স্যার। অঙ্ক শুরু করলে অঙ্ক মিলে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। স্যার তুলে নেই স্যার, কিছু তোলা হয় নাই স্যার। আয় হায় রে, এই ভিডিও দেখে পরে তুলে নিয়েন। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে স্যার। সরি ভাই, সরি, হ্যাঁ। আচ্ছা, ওকে। বললো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস ওয়ান। এটা আমার প্রুফ করতে হবে। তাহলে এটা কিভাবে প্রুফ করা যায় একটু আমাকে আমার সাথে শেয়ার করেন আপনারা। কি করতে পারি? এইটা 1 প্লাস সাইন স্কয়ার, 1 প্লাস। এখানে হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, ওখানে হচ্ছে ওয়ান প্লাস কি কোসেক স্কোয়ার থিটা। উপরে ওয়ান, নিচে কি, সরি, রাইট সাইডে হচ্ছে কি ওয়ান। একটু চিন্তা করেন, চিন্তা করে বলেন আমাকে। চিন্তা করলেই পারবেন, চিন্তা করে দেখেন। স্যার এখানে কস কে স্যার সাইন বানানো হয় না স্যার? কস কে সাইনে আমি কস তো মানে, না, কোসেক এটা। কস ও তো হ্যাঁ না, স্যার, কোসেক। না কোসাক কে স্যার সাইনে মানে মানে কনভার্ট করলে স্যার হবে না? ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ স্যার। ওকে, সো লেটস স্টার্ট। স্যার ভিডিও স্যার আবার চলে আমার গেছে স্যার স্যার। গোলা হয়ে গেছে স্যার। এত সমস্যা কেন হচ্ছে এটাই তো বুঝতে পারছি না। জি স্যার, স্যার ঠিক আসছে আছে আসছে। স্যার। আসছে তো। স্যার আবার গেছে। স্যার আবার আসছে। স্যার আপনি বোধহয় করতে থাকে এটা হলো তো স্যার। বোধহয় নেটের সমস্যা। স্যার আবার গেছে। আচ্ছা, আমি আবার। করতে থাকি না? হ্যাঁ স্যার করতে থাকে। সো এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা থাক। আমরা এখানে কি লিখতে পারি? নিচে আমার লসাগু হবে কি সাইন স্কোয়ার থিটা। এটা কি আসবে? সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান, উপরে আছে ওয়ান। তো আমার এটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। এখানে এই সাইন স্কোয়ার থিটাটা চলে যাবে উপরে, নিচে থাকবে কি ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা। দেন আমি এবার যদি লসাগু করি, নিচে আসবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু দুটোই মিলে গেছে। উপরে আসবে কি ওয়ান প্লাস ওই সাইন স্কোয়ার থিটা, যেহেতু উপরে উপরে মিলে গেছে এক, ইকুয়ালস হয়ে গেল যাবে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড হয়ে গেল, তাই না? জি স্যার। কথা বোঝা গেছে? কারো কনফিউশন? আচ্ছা, সো তুলে নেওয়া হয়েছে ভাই, পরেরটাতে যাব। জি 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 স্যার, জি স্যার। ক্লিয়ার ওকে, স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলেছে প্রুভ দ্যাট
ট্যান এ ডিভাইডেড বাই কি সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান এ ইকুয়ালস কি জিরো। এটা আমাকে প্রুফ করতে হবে। সো টু প্রুভ দিস আমরা কি করতে পারি? তো দেখা আহ, যাচ্ছে না স্যার, সমস্যা করতেছে অনেক। এই তানিম, এই বারবার এটার ফোকাস হারায় যাচ্ছে ক্যামেরাটার, একটু দেখবেন? এই যে ধরেন মানে কোনো কারণে আমি যদি বোর্ড থেকে একটু দূরে সরতেছি, তাহলে দেখা যাচ্ছে যে আর ফোকাসটা ঠিক থাকতেছে না ক্যামেরার। জি স্যার, এখন ঠিক আছে স্যার। ওই যে আমি বোর্ডের সামনে দাঁড়ায় আছি বলে আমি জি সরে স্যার। গেলেই ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমার এবারও আমি লেফট হ্যান্ড সাইড কি বলতে পারি, কি আছে, টেন এ ডিভাইডেড বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি আছে টেন এ, তাই না? So, আমরা এখানে লসাগু করি, কি হবে সেকে প্লাস ওয়ান ইন্টু কি টেনে, টেনে স্যার। টেন এ, তাহলে এটা কি আসবে টেন স্কোয়ার এ। টেন আর এটা টেনে কি হবে সেকে মাইনাস ওয়ান সেকে, ইন্টু কি সেকে সেকে প্লাস ওয়ান। প্লাস ওয়ান। তাহলে টেন স্কোয়ার এ মাইনাস এখানে কি আসবে সেকে স্কোয়ার মাইনাস ওয়ান, আর ব্র্যাকেট তুলে দিলে স্যার মাইনাসটা প্লাস হয়ে সেক যাবে। স্কোয়ার এ মাইনাস ওয়ান। আচ্ছা, সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আপনি কি লিখতে পারেন? টেন স্কোয়ারে স্যার। তাহলে এটা সমান আপনি আবার কি লিখতে পারেন টেন স্কোয়ার এ, তাই তো? সো টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, তো স্যার। নিচে যাই থাকুক উপরে কি হয়ে গেল জিরো হয়ে গেল জি, না? জি স্যার। উপরে জিরো জিরো, হয়ে যাওয়া মানে কি পুরোটাই জিরো, কি হয়ে গেল জিরো জিরো, বাই এটা, তার মানে কি পুরো রেজাল্টটাই কি হয়ে গেল জিরো হয়ে জিরো। গেল। সো অ্যান্সার কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস কি রাইট হ্যান্ড সাইড। এটা প্রুভড। ওকে, কারো কনফিউশন? ক্লিয়ার স্যার। আচ্ছা, মুছে ফেলবো। হ্যাঁ স্যার, শিওর। ওকে, বলছে প্রুভ দ্যাট ওয়ান বাই কোস স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে ইকুয়ালস কি ওয়ান, এটা আমাকে প্রুফ করতে হবে। আচ্ছা, সো প্রুফ করা স্টার্ট করে দেই আমরা। প্রুফ করা স্টার্ট করতে গেলে আমার লেফট হ্যান্ড সাইড কি ওয়ান বাই কস স্কোয়ারে কত মাইনাস স্কোয়ারে, ওয়ান বাই কট স্কোয়ারে। কট স্কোয়ার, কট স্কোয়ারে কে আপনি কি লিখতে পারেন? কজ বাই cos b বাই সাইন side স্যার, কজ বাই সাইন। ওয়ান বাই কস স্কোয়ারে, ওয়ান বাই কস স্কোয়ারে কে আপনি কি লিখতে পারেন সেক স্কোয়ারে লিখতে পারেন, পারেন কি না? জি স্যার ওয়ান বাই কট স্কোয়ারে কে কি লিখতে পারেন? টেন স্কোয়ারে, দুটার সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান কি ওয়ান। ইকুয়ালস কি? সেটাই আনসার। হ্যাঁ, এর চেয়ে বেশি লেখার কি দরকার আছে? না স্যার, এক লাইন মাত্র স্যার। তা আপনি তো এটাকে ওই যে কনভার্ট করতে পারেন সাইন কসে, খামাখা কষ্ট কষ্ট হবে, দরকার কি, এভাবে তো হয়ে গেল, তাই স্যার না? এখানে এখানে স্যার, মানে পাশে সাইড নোট কি স্যার লাগবে, মানে না পাশে না, ব্র্যাকেটে দরকার দেওয়া আছে। নেই। না না, আমরা তো একটা স্বতঃসিদ্ধ সূত্র লিখেছি। সো এই সূত্র নিয়ে তো আমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে, সো জি স্যার, আমাদের ক্লিয়ার। বাকি ছিল কত, যেন কত থেকে বাকি ছিল? 13 থেকে স্যার। 13 থেকে 16, তাই না? আচ্ছা, ওকে।
একটু এই অঙ্কটা দেখেন, চেষ্টা করেন। আমি 1 মিনিট সময় দিন আমাকে। তানিম আছেন? তানিম আছে? ওকে, আমি অঙ্কটার বাংলাটা আগে বুঝিয়ে দেই। হ্যাঁ, এ কোণ, কোণ মানে কি? এই তানিম দেখেন ওই যে কি মেসেজ দিচ্ছে। ওকে, কোণ মানে কি? এরকম, তাই না? কোণ তো এরকম না, চোঙা। স্যার। জি স্যার। আচ্ছা, তারপর আবার কেটে যাবে, তারপর আবার দিতে হবে নতুন করে লিংক। হায় হায়। আচ্ছা, এই 1 মিনিট পরে ভিডিও মিটিংটা আবার ইন্ড হয়ে যাবে। 8 মিনিট মানে যখন মিটিংটা ইন্ড হয়ে যাবে আবার ওই লিঙ্কেই জয়েন করেন, হ্যাঁ? আচ্ছা, ওকে স্যার। এরপরে কি বললো? এ হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার মানে কি? হেমিস্ফিয়ার মানে কি? অর্ধগোলাকার। অর্ধগোলাকার। অর্ধগোলক। আচ্ছা, অর্ধগোলক এরকম, আমি তো গোলকটা আসলে, হ্যাঁ। আর কি বলছে? একটা সিলিন্ডার, সিলিন্ডার বলছে অন ইকুয়াল বেজেস, বেসটা কি? সমান, সবার বেস কি? সমান। সমান। আচ্ছা, বলছে কি অ্যান্ড হ্যাভ দ্য সেম হাইট, বলছে ফাইন্ড দ্য ফাইন্ড দ্য রেশিও অফ দিয়ার কি রেসপেক্টিভ ভলিউমস, তাদের রেসপেক্টিভ ভলিউমের আপনার কি বের করতে হবে? রেশিও বের করতে হবে। একটু চিন্তা করেন, চিন্তা করে একটু বের করার চেষ্টা করেন, যেহেতু ও কোণের তো আলোচনা হয় নাই না, তারপরও পারবেন, একটু চিন্তা করেন। আমাকে 1 মিনিট সময় দেন। আচ্ছা, পার্সেন, কোণের ভলিউম বের করার সূত্র কি? কোণের ভলিউম বের করার সূত্র কি? জি ওয়ান বাই স্যার। থ্রি পাই আর ওয়ান বাই স্কয়ার এইচ। থ্রি পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কয়ার এইচ। হেমিস্ফিয়ার, ও স্যার ওটা স্পেয়ারের কি ছিল? স্পেয়ারের কি ছিল? স্কয়ার 4/3, ওটার আর 2 দিয়ে ভাগ করতে হবে। 4/3, মানে তাহলে হাফ হাফ ইন্টু ফোর ইন্টু বাই কি? থ্রি। ফোর বাই ফোর বাই থ্রি থ্রি 4/3। পাই আর ইন্টু স্কয়ার কি? এইচ। পাই আর স্কোয়ার এইচ, তাহলে 2 দ্বারা কাটলে 2, তার মানে কি 2/3 পাই আর স্কোয়ার এইচ। হেমিস্ফিয়ার মানে কি? অর্ধগোলক। আচ্ছা, এদের বেসটা কি? ইকুয়াল, ইকুয়াল বেজের উপরে আছে। ইকুয়াল বেজ হওয়া মানে কি? তাদের কি সমান? কি সমান বলেন? তাদের ব্যাস সমান। হাইট ইকুয়াল সমান। বেজ হওয়া মানে কি? তাদের ব্যাস সমান, ব্যাস। তাহলে তাদের ব্যাস সমান মানে কি? তাদের ব্যাসার্ধ সমান। কি বলেন? একই তলের উপরে আছে, তলগুলো সমান, তাহলে তার তল সমান হওয়া মানে কি? তার ব্যাস কি সমান? তার ব্যাস ব্যাস। সমান। তার ব্যাস সমান হওয়া মানে কি? তার ব্যাসার্ধ সমান। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এদের কি সমান? আর সমান। এদের কি সমান? এইচ সমান, ব্যাসার্ধ। তাই না? এইচ সমান। তাহলে জি স্যার। আপনার এখানে ইয়া কি করতে হবে? আবার ইয়ের ক্ষেত্রে কি হবে? ওই যে রেডিয়াসের ক্ষেত্রে কি হবে? ওর আর যা, ওর এইচও তা, তাই না? কার ক্ষেত্রে? হেমিস্ফিয়ারের ক্ষেত্রে, জি স্যার। তাই না? সো হুম। হেমিস্ফিয়ারের ক্ষেত্রে তো এমনিতে আমার অন্য কিছুর দরকার নাই। সো আমরা জাস্ট সূত্রতে কি বসাবো? সব যেহেতু সমান, সব যেহেতু কি সমান, আমরা রেশিওটা বের করব। তো এখানে এটার উত্তর কি সবার স্যার 1 2 রেডিয়াস 3? কি? হ্যাঁ, বলেন ভাই।
এর উত্তর কি 1 2 3-এর মতো? হ্যাঁ, 1 2 3, ঠিক আছে, তাই তো আসবে। তো আমার এখানে সবার হাইট কি ধরবো আমরা? কি এইচ। হাইট অফ কোন সমান কি, আমি আর হাইট অফ লিখলাম না, হাইট অফ কি হেমিস্ফিয়ার সমান কি কই গেল সিলিন্ডার, ইকুয়ালস আমরা কি ধরলাম এইচ, তাই না? এটা আমরা ধরে নিতে পারি, প্রশ্ন পড়ে আমরা এটা বলতেই পারি। এরপরে কি আমার সবার হাইট সমান, তাহলে সবার কি হবে, রেডিয়াসটাও সমান হবে। রেডিয়াস অফ কোন ইকুয়ালস কি রেডিয়াস অফ হেমিস্ফিয়ার ইকুয়ালস কি রেডিয়াস অফ সিলিন্ডার। তাহলে রেডিয়াসও সবার কি হবে, সবার রেডিয়াস আমি ধরে নেব কত, আর সবার রেডিয়াস কি ধরে নেব, আর আর ধরতে পারি। তাহলে আমার রেশিও কি বের করতে হবে, রেশিও অফ কি ভলিউমস। প্রথমে কি বলছে, কোনের ভলিউম বের করার সূত্র আপনারা কি বললেন ভাই, ওয়ান বাই একটু থ্রি বলেন। পাই স্কয়ার এস। 1/3 পাই আর স্কোয়ার কি এইচ। এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই এইচ এর মানটা কি হবে, সমান। বলেন। যেহেতু তাদের কি বেস সেম, তাদের বেস কি সেম। সেম, সেম। তার মানে কি ইয়াটাও কি হবে, ওই আরই হবে, হবে কিনা বলেন, কথা স্যার বলেন। তাদের আর আর এইচ কি হবে, সেম হবে না? সমান। একই বেজের উপর দাঁড়ায় আছে, একই বেজের উপরে দাঁড়ায় আছে, তাহলে তাদের আর সেম আর হবে এইচ স্যার। কি হবে, সেম। সেম সেম। হবে। তাহলে ইস্টু কি হবে ওয়ান, এরপরে কি হেমিস্ফিয়ার কি দেখলাম, 2/3 পাই আর কিউব ইস্টু কি এটার এর কি, ওই যে সিলিন্ডার কি পাই সিলিন্ডার। আর স্কোয়ার কি আচ্ছা। এইচ। এইচ। তাহলে এখন আমরা এইচ এর পরিবর্তে যেহেতু কি লিখতে পারি, আর লিখতে পারি, কারণ তাদের কি সমান, তারা একই বেজে বেস। আছে। বেস। তাহলে এখানে আমরা সব কেটে দিলে, থ্রি থ্রি কেটে দিলে কি থাকবে, পাই পাই কেটে দিলে এখানে কি থাকবে, 1 আর স্কোয়ার কি আবার আর ইস টু, এখানে কি থাকবে 2 আর কিউব, এখানে কি থাকবে এখানে, সরি আমি তো ভুল করলাম, থ্রি থ্রি, ও থ্রি থ্রি কেটে দিলে এখানে কি দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। 3 আর স্কোয়ার কি হবে আর, এবার সব যদি আর কেটে দেই তাহলে কি হবে, 1:3:1:2:3। এই যে এখানে 3 ছিল, 3 দিয়ে কাটলাম, মানে কি 3 গুণ করলাম 1 হয়ে গেল। এখানে 2/3 ছিল, 3 দ্বারা গুণ করলাম 2 হয়ে গেল। এখানে তো কিছুই ছিল না, এই জন্য 3 দ্বারা গুণ করলাম কি হয়ে গেল, 3 হয়ে গেল। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে একটু ডিটেইল আপনারা লিখে নিয়েন। ফ্যাক্ট কি, জাস্ট একটাই ফ্যাক্ট বলছে কি, অন ইকুয়াল বেস আর কি ইকুয়াল হাইট, তার মানে এদের আর আর এইচটা কি হবে, সেম হবে, আর সমান। আর এইচটা কি হবে, সেম হবে। এইটাই বুঝে নিলেই হয়ে যায়। একটু পরে মনে হয় মিটিংটা কেটে যাবে, আবার একটু জয়েন হয়েন, হ্যাঁ। 1 মিনিট আছে। আচ্ছা, কেন এটা ঋষি কি করছে ওই জানে, ঋষি নাই আজকে, ওটা জুম নাকি নতুন কেনা, পরশুদিন কিনছে। আচ্ছা, কি বলছে, দ্য এক্সটার্নাল ডাইমেনশন অফ এ ক্লোজড উডেন বক্স আর 62 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার অ্যান্ড কি 18 সেন্টিমিটার। এক্সটার্নাল আপনার হচ্ছে গিয়ে ডাইমেনশন বাহিরের দিকে, কারণ একটা বাক্সের কখনো ভিতরের দৈর্ঘ্য আর বাহিরের দৈর্ঘ্য কিন্তু কি সমান হয় না, সমান হয়। না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে বাহিরের হচ্ছে কত, বাহিরের ডাইমেনশন গুলো হচ্ছে 62 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার আর কত 18 সেন্টিমিটার। বলছে ইফ দ্য বক্স ইজ মেড 2 সেন্টিমিটার থিক উড ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য বক্স। বক্সের কি বের করতে হবে, ক্যাপাসিটি বের করতে হবে, যদি কিনা ওকে 2 সেন্টিমিটার পুরু কি দিয়ে বানানো হয়ে থাকে, কাঠ দিয়ে বানানো হয়ে থাকে, তাই না? আচ্ছা, তাহলে 2 সেন্টিমিটার পুরু, তাহলে তার বাহিরের ডাইমেনশন যদি হয় 62, এই দুই এইদিকে